হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এবার আমরা অষ্টম শ্রেণীর নতুন বইয়ের প্যাটার্ন অধ্যায়ের 4 পৃষ্ঠায় যে কাজ দেয়া আছে সেখানে বলা আছে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠিত করো। এই অঙ্কটি সমাধান করব খুবই সহজভাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে ধরে নেব যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক ধরি, ঠিক আছে? ধরি বা মনে করি 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, ঠিক আছে? তো সংক্ষেপে লিখে দিচ্ছি এখানে। মনে করি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ইকুয়াল টু ক, ঠিক আছে? তার মানে যে রেজাল্টটা পাবো আমরা সেটা হবে ক এর মান। ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝছো। তো আমরা কিন্তু মুখে মুখে যোগ করতে পারি বা যোগ করে, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে করে এই অঙ্কটা সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যাবে। এই জন্য আমরা এটা শিখবো সূত্রের সাহায্যে কীভাবে সলভ করা যায়, ঠিক আছে? তাহলে কিন্তু মুহূর্তের ভিতরে অঙ্কটা সমাধান করা যাবে, ঠিক আছে? তো আমরা সূত্র প্রতিষ্ঠা করা শিখবো আগে, ঠিক আছে? ওকে, আমরা যদি এখন এই সংখ্যাগুলো যোগ করি তাহলে কি পাবো? ক ইকুয়াল টু লিখে দিলাম 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে আমরা 15 পর্যন্ত যোগ করতে বলেছে, তাই না? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 11 যোগ 12 যোগ 13 যোগ 14 যোগ 15, ঠিক আছে? এখন এই সংখ্যাগুলো যোগ করে আমরা কি করব? সংখ্যাগুলোর বিপরীত দিক থেকে ক্রম অনুযায়ী লিখব, অর্থাৎ উল্টো দিক থেকে আবার লিখব, ঠিক আছে? উল্টো দিক থেকে লিখেও আমরা যোগ করব, সেটাও ক হবে। ক এখানে অর্থাৎ বা অতএব লিখতে পারি আমরা। ক ইকুয়াল টু কী পাবো? এখানে আমরা উল্টোকে লিখলে কী হবে? এইটার সাথে 15 হবে। 15 যোগ 14 যোগ 13 যোগ 12 যোগ 11 যোগ 10, ঠিক আছে? এরপরে 8, এরপরে 9, 8, 7, 6, 5, 4, 3, 2 যোগ 1। তো আমরা কি করলাম? প্রথমে ক ইকাল টু 1 থেকে 15 পর্যন্ত যোগফলগুলো লিখে নিয়েছি। এরপরে বিপরীত দিক থেকে ক্রম অনুযায়ী আবার উল্টা করে লিখে নিয়েছি, ঠিক আছে? অর্থাৎ 15 থেকে 1 পর্যন্ত। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে কি পাই? এই পুরোটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? এখানে ক আর ক যোগ করলে কি হবে? ট্রু ক, টুয়াইস ক বা 2 ক বা 2 ক, 2 ক সমান সমান এখানে প্রত্যেকটা জোড়া যদি আমরা যোগ করি তো এখানে কি পাবো? প্রথম এই জোড়াটা, অর্থাৎ প্রথম এইটুকু যদি আমরা যোগ করি তাহলে কি পাই? 1 যোগ 15, ঠিক আছে? তারপরে সেম হয়তো যদি আমরা পরের জোড়াটা যোগ করি তাহলে কি পাবো? 2 যোগ 14। এভাবে করে সবগুলো যোগফলের রেজাল্ট আসবে কিন্তু 16, ঠিক আছে? 3 যোগ 13 তার মানে 16 আসবে, 4 যোগ 12 16 আসবে, ঠিক আছে? এভাবে করে ডট 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 দিয়ে যদি আমরা লিখে দিই, লাস্টে 2টা লিখবো এখানে। এখানে কত হবে? 14 যোগ 2, এরপরে কী হবে আমাদের? যোগ 15 যোগ 1, ঠিক আছে? তার মানে আমরা এমন করতে করতে টোটাল কয়টা জোড়া পাবো এখানে? দেখো, একটা জোড়া, এই লাইনে একটা জোড়া, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, ঠিক আছে? 15টা জোড়া কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো 2টা নিয়ম আছে অঙ্ক সমাধান করা যায়, বইয়ে যেটা দেওয়া আছে সেটা আমরা শিখি, ঠিক আছে? এখন যদি আমরা এখানে লিখি ক ইকুয়াল টু, আমরা এখানে কি পাচ্ছি? 15 যোগ 1, 1 যোগ 15 অর্থাৎ 16, তাই না?
16 লিখলাম, লেখার পরে ওকে আমরা একটু ভেঙে ভেঙে করি। এখানে আমরা 1 যোগ 15 এটা লিখলাম, লেখার পরে আমাদের টোটাল পদ সংখ্যা কত আছে এখানে সেটা লিখব। টোটাল আছে 15টা পদ সংখ্যা, ঠিক আছে। তো সেটা এর সাথে গুণ হবে, গুণ 15, ঠিক আছে। এরপরে এখানে ক ইকুয়াল টু লিখলাম কেন, কারণ এটা এর নিচে চলে যাবে, তাহলে দুইটা এখানে হবে, ঠিক আছে। এটাই কিন্তু এর সূত্র। এখন এই সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে আমরা যদি এটা সমাধান করে ফেলাই তাহলে কি পাচ্ছি রেজাল্ট, এখানে পাবো 16, এই দুইটা যোগ করলে 16 হবে আমাদের, আর গুণ এখানে কত ছিল 15 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 8 পাবো, 8 গুণ 15, তো আমাদের রেজাল্ট আসবে 120, ঠিক আছে। অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে যোগফল হবে 120, ঠিক আছে। কীভাবে করলাম সেটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2, ঠিক আছে। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি সূত্র প্রতিষ্ঠা, সূত্র প্রতিষ্ঠা ঠিক আছে। লিখে আমরা যোগফল লিখে নেব। যোগফল কি ধরেছিলাম, সংক্ষেপে লিখলাম, যোগফল আমরা ধরেছিলাম ক, তাই না। যোগফল ক ইকুয়াল টু কি, প্রথমটা কি, এই যে এক কীভাবে নিয়েছি প্রথম পদ, ঠিক আছে। প্রথমটা হচ্ছে প্রথম পদ, তো আমরা লিখে নেব প্রথম পদ মাঝে কি যোগ, পদ বা সংখ্যা লিখতে পারি আমরা, তোমাদের বইয়ে সংখ্যা লেখা আছে, বাট উপরের ক্লাসে যখন উঠবা তখন কিন্তু এটা আমরা পদ হিসেবেই লিখব, ঠিক আছে। প্রথম সংখ্যা বা পদ যোগ শেষ পদ, প্রথম পদ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বা শেষ পদ, ঠিক আছে। শেষ পদ বলতে কি বোঝে, শেষ পদ বলতে আমরা বুঝি সর্বশেষ যে সংখ্যাটা আছে এখানে, ঠিক আছে। আচ্ছা এইটা যোগফলের সাথে গুণ হবে পদ সংখ্যা, পদ সংখ্যা, ঠিক আছে, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তো এখানে পদ সংখ্যা মানে কি, পদ সংখ্যা মানে টোটাল এই যে এখানে লাস্টে যেটা থাকবে কতগুলো সংখ্যাকে তোমার যোগ করতে বলা হয়েছে। যদি বলা হয়তো 1 থেকে 80 পর্যন্ত যোগ সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো, তাহলে আমরা পদ সংখ্যা পেতাম কত 80, আর প্রথম সংখ্যা পেতাম 1, আর শেষ সংখ্যা পেতাম কত 80। তো দেখো আমি এই সূত্রটা অবলম্বন করে কিন্তু যে কোনো বড় ধরনের যোগফলের সমাধান করা যায় খুবই ইজিলি ভাবে। কীভাবে, সাপোজ তোমাকে যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, তুমি কিন্তু এই সূত্র ইউজ করে খুব সহজে সমাধান করতে পারবে। দেখো 1 থেকে 100 পর্যন্ত, তাই না, 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো যদি যোগফল তোমার নির্ণয় করতে বলে, তাহলে আমরা তো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এভাবে করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমরা এই সূত্রটা ইউজ করে করতে পারি। সেখানে আমরা কি লিখবো, প্রথম সংখ্যা কত আছে এখানে 1, ক্লিয়ার, প্রথম সংখ্যা কত 1, ওকে, যোগ শেষ সংখ্যা, এই সূত্র কি আছে, শেষ সংখ্যা কত এখানে 100, তো আমরা 100 লিখে দেবো এখানে 100, ব্র্যাকেট দিয়ে গুণ হবে, গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা মানে কত, এখানে টোটাল কতটা পদ আছে 100টা পদ আছে এখানে। তো আমরা যদি এখানে 100 লিখি, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হবে, ঠিক আছে। তো দেখো এইখানে আমরা এটা আর এটাকে কাটাকাটি করতে পারি, অর্থাৎ এইটা আর এটা যদি কেটে দিই তাহলে 50 হবে। তার মানে এই দুটো যোগ করো তুমি, কত হয় 101, 101, আর এটা কাটাকাটি করলে কী হবে 50। তার মানে 101 গুণ 50 যদি তুমি করো তাহলে কত হবে 500, 505 আর একটা শূন্য, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যদি তুমি যোগ করো তাহলে আমাদের রেজাল্ট আসবে কত 5050, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।